সো রাইট নাও আছি হচ্ছে মিরেশ্বরাই এবং এখন বাজে হচ্ছে দুপুর একটা। যদিও আমার সকালে বের হওয়ার কথা ছিল, কিন্তু প্রচুর গরমের জন্য আমার কোনোভাবে বের হতে মন চাচ্ছিল না। বাট তাও আমাকে যেতে হবে, কারণ আমার জন্য চিটংয়ে সুজিব ভাই ওয়েট করতেছে। আর আজকের দিনটার জন্য আমি রিয়েলি খুব বেশি এক্সাইটেড ছিলাম। সো ফাইনালি বাসে উঠলাম, আর ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মিরেশ্বরের রাস্তার ভিউটা সত্যি খুব মারাত্মক সুন্দর। তো 1 ঘন্টা জার্নি করার পরে আমি সিটি গেট ক্রস করলাম এবং নামবো হচ্ছে এখান গিয়ে। তো যেহেতু এখন দুপুর আর প্রচুর গরম ছিল, তাই আমরা ডিসাইড করলাম যে চিটাগংয়ের অক্সিজেন ফ্যাক্টরি সিআরবিতে যাওয়া যায়, কারণ এখন ওখানে প্রচুর গাছের ছায়া আছে। তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল, আমি রংধনু রঙে সাজিয়েছি, দেখো এক আকাশ স্বপ্নি। সো সিআরবিতে গিয়ে বেশি টাইম স্পেন্ড করি নাই, জাস্ট ওইখান থেকে কিছু ক্লিপ নিলাম। আর এখন যাব হচ্ছে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম হয়ে পতেঙ্গা বিচে। আর এখানে একটা রিসেন্টলি ওভারব্রিজ হয়েছে, যেখান থেকে স্টেডিয়ামের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়, যেটা আমি দেখবো অ্যান্ড আপনাদেরকে দেখানোর ট্রাই করব। আর এখান থেকে কিন্তু বিনা টিকিটে খেলা দেখতে পারবেন আপনারা খুব ইজিলি। তো এখান থেকে একটু সামনে আসলে দেখতে পারবেন খুব সুন্দর মনোরম পরিবেশের একটি রেলওয়ে আছে এখানে। আর এটাই হচ্ছে পতেঙ্গা সি বিচের আউটার লিং রোড, যেখান দিয়ে গাড়ি চলাচল করতেছে। আপনারা অলরেডি এটা দেখতেছেন। সো বিচে যাওয়ার সময় এখানে একটা সুন্দর ভিউ দেখলাম, এটা হচ্ছে কাঠগড় জেলেপাড়া। তো এখানে এই দুপুরে গরমের মধ্যে এত বাতাস, যেটা একদম বলে বোঝানোর মতো না। আর এখানে জেলেদের মাছ ধরা এবং ওদের জাল ঠিক করা, এসব বিষয়গুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে এবং এনজয় করতেছিলাম। যদিও ওদের লাইফটা অনেক কষ্টকর, বাট আমার কাছে একদিনের জন্য হিসাবে এটা অনেক ভালো লাগতেছিল। আর ভিউটা এখানে সত্যি খুব সুন্দর। Whoa! Justo. কাঠগড় জেলেপাড়া থেকে আসার পর বিচে এসে দেখি স্টিল প্রচুর রোদ, তাই ভাবলাম বঙ্গবন্ধু টানেল থেকে একটু ঘুরে আসি। যদিও টানেল আরো কয়েক মাস আগে উদ্বোধন হয়েছে, বাট আমাদের এখনো ঢুকা হয় নাই, তাই আজকে আমরা ফার্স্ট ঢুকতেছি। তো আমরা একটু বেশি এক্সাইটেড ছিলাম এর জন্য। ফাইনালি আমরা বঙ্গবন্ধু টানেলে, যেটা বাংলাদেশের স্বপ্নের টানেল। অ্যান্ড রাইট নাও এখন আছি হচ্ছে কর্ণফুলী নদীর নিচে, অ্যান্ড ভাবতে অবাক লাগতেছে আমাদের মাথার উপর দিয়ে জাহাজ চলাচল করতেছে। সো আমরা এখন কর্ণফুলী নদীর নিচে দিয়ে নেভাও থেকে আনোয়ারাতে চলে আসলাম। আর আনোয়ারা মানে আউটস্ট্যান্ডিং, বিশেষ করে এখানকার ন্যাচারাল ভাইবগুলা অ্যামাজিং। তুমি আমার অনেক শখের খুঁজে
স্বপ্নীল তুমি আমার অনেক শখে খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল আমি রংধনু রঙে সাজিয়েছি দেখো এক আকাশ স্বপ্নীল। তো আমি আসার সময় ভিডিও ভালো মতো করতে পারি নাই, কারণ আমি ফার্স্ট টাইম টানেলে ঢুকাতে সেটা নিজে এনজয় করলাম, ভিডিও করি নাই ভালো মতো। তো এখন যাওয়ার সময় আপনাদের ভালো মতো দেখানোর ট্রাই করব। সো লেটস সি। টানেল থেকে আসার পর মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিল, আর সন্ধ্যার পতেঙ্গের ভিউ যে কত জোস যেটা আমি এক্সপ্লেন করতে হয়তো পারবো না। সো আমি কিছু সিনেমেটিক শর্ট নিয়েছি জাস্ট ইউ ফর গাইস। সো এনজয় দিস ভিডিও অ্যান্ড প্লিজ ম্যান ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমার পরাণের খবর। আরে আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমার পরাণের খবর। আমি প্রেমবাসী লইয়া গলে যাই গো যদি মরিয়া প্রেমবাসী আমি প্রেমবাসী লইয়া গলে যাই গো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া। আমি কেমন আছি পরে